দেখো তাহলে আজকে কমকাটে আমরা কতদিন করেছিলাম ক্লিক করি। গতদিন হলো প্রথম দিন আমরা পড়ছি হলো করটি থেকে মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত। এইটুকু ছিল অক্ষীয় কঙ্কাল, তাই না? মনে করার জন্য বলছি অক্ষীয় কঙ্কাল মানে কি অক্ষ বরাবর। এখন অক্ষীয় কঙ্কালের সাথে কোনো উৎপন্ন যদি হয়, যেমন এই জিনিসগুলো কিন্তু কি অক্ষীয় কঙ্কাল থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য এটা কিন্তু অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়বে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সহ অক্ষীয় কঙ্কাল করটি, এটা সহ মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত এটা হলো অক্ষীয় কঙ্কাল, তাই না? কঙ্ক মানে কি অঙ্গের আশপাশে যা থাকে সেটাই হলো অঙ্গীয়। তো অঙ্গের আশপাশে বলতে এই অক্ষীয়র আশপাশে এই জিনিসগুলো কিন্তু অক্ষীয় কঙ্কাল থেকে তৈরি হয়নি। যেমন ক্লাভিকল, তারপরে স্ক্যাপুলা দুই পাশে আছে, এটা কিন্তু অক্ষীয় কঙ্কাল থেকে উৎপন্ন হয়নি, আলাদাভাবে তৈরি হয়েছে। এই জন্য নাম উপাঙ্গ, এই জন্য নাম কি উপাঙ্গীয় কঙ্কাল। তো উপাঙ্গীয় কঙ্কালে এটা চক্রাকারে আছে, দেখো এইভাবে করে এসে এদিক দিয়ে আবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে, সেটা চক্রাকার। এই জন্য নাম হলো বক্ষস্থি চক্র। যেহেতু বুকের সাথে অস্থির চক্র মানে সাইকেল চক্রাকারে আছে, তাই এর নাম বক্ষ অস্থির চক্র। তাহলে এটাকে আমরা জেনেছি দুইটা এই পাশে দুইটা ক্লাভিকল স্ক্যাপুলা, ক্লাভিকল স্ক্যাপুলা, তাই কি না? তাহলে দুইটা মোট কয়টা? চারটি। এটা ভুল করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসছে, এটা ভুল করা যাবে না। তাহলে ক্লাভিকল কথাটা আসছে ক্লাভিস থেকে, ক্লাভিস মানে চাবি, লম্বা লম্বা চাবি, ওই যে আলমারিতে লম্বা লম্বা চাবি থাকে, যে স্টিলের আলমারি আছে না, ওটা কিন্তু বেশ লম্বা চাবি হয়, দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, লম্বা চাবি। তো এটার লম্বা, তো তাই এটা চাবির সাথে তুলনা করে নাম হয়েছে ক্লাভিস। ক্লাভিস থেকে ক্লাভিকল, বুঝছো? স্ক্যাপুলা কেমন হচ্ছে? যে ডানা, পাখির ডানার মতো। আমাদেরও দেখবে যে মুরগি খাওয়ার সময় এটা আমরা খাই, এটা কি ওদের পাখনা এটা খাই আর কি, তাই না? তো আমাদের এখান থেকে ধরো এটা নাই, জাস্ট হচ্ছে ফোরগুলা হয়নি, তাই না? ফোরগুলো বিশাল বড় ফোর হতো, কত দূর, এত দূর পর্যন্ত ফোর, তাই না? এত দূর পর্যন্ত। তাহলে কিন্তু আমরা এইভাবে থাকলে মানে ধরো বড় পাহাড় থেকে লাফ দিলে এইভাবে থাকতাম, আমরা কিন্তু প্যারাশুটের মতো পড়তাম না, মানে পড়তাম কিন্তু ধীরে ধীরে পড়তাম, তাই না? আচ্ছা, তাহলে এইটা হলো মানে বক্ষস্থ চক্র শেষ। এরপরে আমরা কোথায়, এবার পায়ের দিকে, হাতের দিকে, না হাত আছে না প্রথমে? হ্যাঁ, ঊর্ধ্ববাহু দুইটা আছে। তাহলে প্রথমে আমরা ঊর্ধ্ববাহু, দেখো এই যে হাড় আচ্ছা দেখো এটা হলো ঊর্ধ্ববাহু, উপরের দিকে, তো তাই এর নাম হলো ঊর্ধ্ববাহু। এটাকে আমরা কি বলি? হিউমেরাস। মনে রাখবে হিউমেরাসে এইচ আছে, হ্যান্ডেও এইচ আছে, তার মানে হিউমেরাস হলো হ্যান্ডে থাকে, হাতে থাকে, এভাবে মনে রাখবে। হিউমেরাসে এইচ, আবার হিউমেরাসে হ্যান্ড, মানে এইচে হ্যান্ড হয়, তাহলে হ্যান্ডে থাকে হিউমেরাস, এভাবে মনে রাখবে। তাহলে ঊর্ধ্ববাহু, এটা হলো নিম্নবাহু। নিম্নবাহুতে দুইটা অস্থি আছে একসাথে, রেডিয়াস, রেডিও আলনা। একসাথে বললে বলবো রেডিও আলনা, একসাথে বললে বলবো রেডিও আলনা, আলাদা ভাবে যখন বলবো তখন রেডিয়াস আর আলনা। তাহলে মনে রাখবে সবসময় এই যে বুড়াআঙুল বরাবর যে অস্থিটা, এটার নাম রেডিয়াস। বুড়াআঙুল বরাবর যে অস্থি তার নাম কি? রেডিয়াস, বুঝছো? আর হচ্ছে কিডনি আঙ্গুল বরাবর যে অস্থি তার নাম আলনা, এটা মনে রাখবে। তাহলে কোনটা সামনে? রেডিয়াস সামনে। হাত প্রসারিত করলে রেডিয়াসই আমাদের সামনে না। তো মনে রাখবা আগেকার দিনে মানুষজন রেডিও, মোবাইল যখন ছিল না, রেডিও কি করতো? কাছে কিনারে রাখতো, শোয়ার কাছে, কোলের কাছে রাখতো রেডিও। আর আলনা তো দূরেই থাকে, দূরে থাকে না, তার মানে আলনা দূরে, রেডিও কাছে। এভাবে মনে রাখবা রেডিও কাছে, যেহেতু মানুষ এটা কাছে কিনারে রাখে রেডিও, তাই না? তাহলে এটা হলো কাছে আর আলনা হলো দূরে, ঠিক আছে? এটা মনে রাখবে। আমরা হাঁটার সময় কিন্তু যে অন্ত শরীরের দিকে থাকে রেডিয়াস, হাঁটার সময় হয়, হ্যাঁ, আর হচ্ছে দূরে থাকে আলনা। তাহলে এখানে দুইটা, তবে এখানে ফাঁকা দেখছো, এখানে কিন্তু ফাঁকা থাকে না, এই জায়গায় কিন্তু ঝিল্লি থাকে। রেডিয়াস আলনার মাঝে কিছু পেশি ঝিল্লি থাকে এই জায়গাটা, হ্যাঁ। তো এখন তো এই জায়গাটা থাকবে না, তো কিন্তু থাকে আর কি, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা চলে আসি কার্পাল। এইখানে যে অস্থি আছে তার নাম কি? কার্পাল। কার্পাল মানে কবজির অস্থি। কার্পাল মানে কি? কবজির অস্থি। তাহলে কার্পালে ক আছে, কতে কবজি, কতে কবজি, কার্পালে কবজির অস্থি। তো মনে রাখবা কার্পাল কোথায় থাকে? আমরা হাত দিয়ে কাজ করি,
তার মানে হাত দিয়ে কাজ করি, কা আছে, কার বলেও কা আছে, তার মানে কবজি। হ্যাঁ কবজি, কার বল করছি। এটা কয়টা থাকে? 8টা। 4টি করে মোটা 4টি করে, মানে ধরো এখানে 4টা থাকবে, সামনের দিকে 4টা থাকবে, এভাবে হলো 8টি। এখন পরীক্ষায় কিন্তু এইভাবে আসে, খেয়াল করো পরীক্ষায় কিভাবে আসে। যদি বলে পরীক্ষায় মানুষের হাতে কার্পাল মোট কয়টি, কি বলবো? 16টি বলতে হবে। হ্যাঁ, মানুষের বলতে হাতে বলে মানুষের কি এক হাত থাকে? না, মানে হাতটা কেটে গেছে সেটা ভিন্ন কথা, ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ মানুষের যেটা, মানুষের হলো কয়টা থাকে? যে 2 হাত মিলেই হবে। যদি বলে মানুষের হাতে কার্পাল কয়টা, মানুষের যদি বলে তাহলে 16টা। আর যদি বলে প্রতি হাতে, যদি বলে প্রতি হাতে, তখন তা 8টা। বুঝছো? বুঝছেন? প্রতি হাতে যদি বলে তাহলে কিন্তু তখন আবার 16টা বলা যাবে না। প্রতি হাত মানে কি একটা হাত, প্রতি হাত মানে একটা হাত, তখন হলো এটা হয়ে যাবে তখন 8টা। ঠিক আছে? আচ্ছা, এখন আবার এইভাবে কোশ্চেন হয়, কোশ্চেনটা একটু ওকে করে, মানে একটু ঘুরাই দিবি। এরপরে মেটা কার্পাল, এই যে কার্পাল দেখছো না, তারপরে যে হারগুলো আছে এর নাম মেটা। মেটা মানে পরবর্তী, মেটা মানে পরবর্তী, মানে কবজির পরবর্তী হার, কবজির পরবর্তী হার মেটা কার্পাল। এটা 5টা বোঝা যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5টা। এখন এটাও যদি বলে যে মানুষের হাতে কয়টি মেটা কার্পাল আছে? 10টি বলতে হবে। আর প্রতি হাতে বললে 5টি হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে ভুল করে আসে, মনে করে মানুষের হাতে, আমি তো জানি এগুলো, কিন্তু মানুষের হাত বলছে, প্রতি হাত তো বলেনি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ফ্যালাঞ্জেস দেখো, ফ্যালাঞ্জেস মানে হলো আঙ্গুল বোঝায়। ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি, ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস কিন্তু প্রতি হাতের 3টা করে থাকে, 1 2 3 বলে 2টা, কিন্তু বুড়ো আঙ্গুলে 2টা, কিন্তু কি বুড়ো আঙ্গুলে 2টা, কি একটা একটা, এটা মনে রাখতে হবে। মানে প্রতিটা 4টা আঙ্গুলে 3টা করে, 3 4 12, বুড়ো আঙ্গুলে 2টা, 14টা। তাহলে একই ভাবে যদি বলে মানুষের হাতের ফ্যালাঞ্জেস কয়টি, না মানুষের হাতে, হ্যাঁ 2 হাতে 28টি হবে। ক্লাস শেষে পড়া ধরবো, পড়া ধরা হয়নি, দেখতে আসা যায়। গিরেন আজকে দেখছি একযোগে সবাই ওই যে বাসায় গেছে মনে হয় অনেকে, সারিয়া বাসায় গেছে ও বাসায় গেছে, আর অনেকেই কি বাসায় গেছে মনে হচ্ছে। হ্যাঁ, সাদিবা বাসায় গেছে, সাদিবা বাসায় চলে আসছে। আচ্ছা, এত বাসায় যাওয়া তো ঠিক না, তাই না? পড়াশোনা করতে হয় না, বাসায় গেছে গেলে একটু কম যেতে হবে। যাদের বাড়ি কাছে তারা ভালোই হবে। হ্যাঁ, না যেমন ধরো পূজার ছুটিতে তো তখন একসাথে ছুটি হ্যাঁ, পূজা তো দিয়ে দেখছি একটু বেশি আগেই দিচ্ছে। পূজার ছুটি কোন মাসে? এটা অক্টোবরের মনে হয় 1 তারিখে। এবার জানো ইন্টারভিউ রেজাল্টে হলো 68% এরা, মানে 68% মেয়েরা ভালো রেজাল্ট করছে, মানে সব দিক থেকে, মানে তোমার হচ্ছে যে পাশের দিক থেকে। এসএসসি তে বাংলাদেশ ফার্স্ট হয়েছে কি, মেয়ে না ছেলে? ও সেটা আমি জানি না, তবে ফেসবুকে দেখলাম যে 68% মেয়েরা আগায়, ছেলেদের সেটা সব সময় আগে, মেয়ে মনে হয় ইন্টারভিউ মেয়েরা আগায় থাকে। তাহলে ছেলেরা পারে না মেয়েদের সাথে, পারে না তো ওরা পড়ে না, হ্যাঁ পড়ে তো পড়তে তোমাকে নিষেধ করছে। ছেলেদের তো স্যার গ্রেড এমনিতেই বেশি, ভালো না লাগলে বললে ভালো লাগাতে হবে, কারণ তোমার ক্যারিয়ার আছে না। তুমি একটু এখন যদি কষ্ট করো, পরে তুমি বড় চাকরি করবে, তখন আরাম করতে পারবে না, তখন খালি অর্ডার করবে আর খালি সই, খালি স্বাক্ষর করতে হবে, তাই কি না? তখন তোমার কত আরাম, খালি স্বাক্ষর করবে আর খালি অর্ডার করবে, তাই কি না? আমার একটা খালাতো ভাই আছে, তোমার হচ্ছে যে ও আর কি ইয়েতে, এই এখন আগে হলো পাটার মোড়ে ওখানে ইয়ে করতো, বিশেষ ক্যাটাগরি। তো ও হচ্ছে যে যখন আমাদের বাসায় আসে, তখন রাতে আসলো, সরকারি গাড়ি আসে নিয়ে যায়, আবার নিয়ে চলে যায়। তো একদিন এমনিতেই রিক্সা আসছে, তো দেখি ওর ড্রাইভার ফোন দিচ্ছে, স্যার আপনি আমাকে রাখেননি, আপনি চলে গেছেন। হ্যাঁ, বলছে না আমি ইচ্ছা করে আসলাম। আচ্ছা আমি আসছি আবার, মানে গাড়ি সবসময় বরাদ্দ সরকারি ভাবে, যেখানে যাবে সেখানে, তাহলে কত আরাম। এখন একটু কষ্ট করো, পরে বা আরাম এসে থাকতে পারবে সারাটা জীবন, নাকি? ওই যে একটা কথা আছে না যে পিরা চিনো, ফিরা বলে, হ্যাঁ ফিরা। তো একটা বাজারে তোমার বলছে যে
মাত্র 100 টাকার বিনিময়ে সারা জীবন বসে খাইতে পারবেন। এটা কি বলছে? মানুষজন চিন্তা করতে পারি 100 টাকার বিনিময়ে সারা জীবন বসে খাবে, তো ভাবছে অন্য কিছু। তো সবাই দলবদ্ধভাবে খেতে আসে, পরে দেখা যায় ফিরার কথা বলছে, ওরা তো বসেই খাবে। আচ্ছা, তাহলে এটা গেল হাত শেষ। হাত শেষ তো নাকি? এবার তাহলে আমরা পায়ে আসি। এবার বাম। হ্যাঁ, এবার হচ্ছে এখানে, হ্যাঁ শ্রোণীয় উচ্চ বলে এটাকে আমরা আবার বলি পেলভিক গার্ডেল। ইংরেজিটা মনে রাখবা, এটাকে আমরা কি বলি? পেলভিক গার্ডেল। আর এটার নাম কি ছিল বলো ইংরেজিতে? এটার নাম ইংরেজিতে কি ছিল? ইংরেজিটা পড়ি না। না, বইয়ে থাকলে পড়তে হবে, বইয়ে কিন্তু আছে পড়ি নি স্যার। না, বইয়ে যেগুলো ইংরেজি থাকবে, বইয়ে যেগুলো ইংরেজি থাকবে সেটা পড়তেই হবে। এদিকে অনেক ঠান্ডা স্যার, বাংলায় পারে না। মেয়েরাই ইচ্ছা করে এই ভাষায় আসতে চাইছে। কেন স্যার? এটা তো দুর্নীতি। দুর্নীতি না, দুর্নীতি স্যার, আমাদের ঠান্ডা বেশি লাগে স্যার। ওখানে বেশি গেছি মাথা চুল বড় নালে একবারে সামনে আসবে, এটা এখন ঠিক হয়ে গেছে এখন। মানে বেশি দূরত্ব না, তুমি এখানে বেশি সামনে আসতে পারো। যত আগে যাবে তত বাজার বেশি লাগবে। তাই? আচ্ছা, তাহলে এইটা মনে রাখবে। ইংরেজিটা কখন ইংরেজিটা মনে রাখতে হয়? বইয়ে যদি ইংরেজি থাকে, বই না থাকলে দিবে না। তোমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ো না, কিন্তু বইয়ে যদি থাকে তাহলে ইংরেজি দিতে পারে, তাহলে তোমাকে ইংরেজিটাও পড়তে হবে। পরীক্ষা অনেক সময় ইংরেজিতে দেয়। হ্যাঁ, তাহলে এটা কি? এটার নাম হলো বক্ষস্থ চক্র, ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডেল। ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডেল। পেলভিক গার্ডেল। হ্যাঁ, এটা হলো পেলভিক গার্ডেল পেক্টোরাল পেলভিক। বা শ্রোণী চক্র। এই যে শ্রোণী চক্র বাংলা করলে কি হয়? শ্রোণী চক্রের বাংলা কি জানো? আচ্ছা বলেছিলেন না। হ্যাঁ, ঠিক বলেছে। শ্রোণী চক্রের বাংলা হচ্ছে এটা বোঝায় আসলে। হ্যাঁ, শ্রোণী চক্রের বাংলা, শ্রোণী মানে এটা, শ্রোণী মানে এইটা, বুঝছো? শ্রোণী মানে এটা, এটা হলো শ্রোণীর বাংলা। তোমার তো দিদি কেন? স্যার কি বলেছে? হ্যাঁ, কি বলেছে স্যার? দাও তাহলে এটা হলো শ্রোণীর বাংলা। হ্যাঁ, এটা বোঝায় কিন্তু, ঠিক আছে? তাহলে আর ইংরেজিতে আমরা ইংরেজিতে কি বলছি? পেলভিক গার্ডেল। ইংরেজিতে কি বলছি? পেলভিক গার্ডেল। মনে রাখতে হবে, পরীক্ষা তো পেলভিক গার্ডেল দিতেই পারে, এজন্য এটা মনে রাখতে হবে। এটা আছে ফর্মে। হুম, দেখা যাচ্ছে না? এই চোখের সামনে দেখতে পাচ্ছ না? আরে এত বড় বড় বডি আমাদের সামনে থেকে এত বড় বড় বডি একটু সাইড সিটে বসো, তাহলে দেখতে পাবে। স্যার মাঝখানে একটা কাজ করেন, এই যে এইখানে টাকা এইখানে তো লোহা কেটে একদম একদম দেয়ালে কিছু লাগে না, তাহলে সেটা আর ভালো বলে হবে। 5 টাকা দিয়ে করে বললি তার মানে বলছো না। এই মেজে বাচ্চাদের লস হচ্ছে না আরে সারা কি কাজ হবে? বাদাম করতে আরে টাকা এই যে সবাই এই যে বাড়িটা সবাই কত হ্যাঁ, না আসলে তাই। আর এই সামনে যাবে তাহলে না তোমাদের হচ্ছে না, না আমি মনে রাখবো, আমি মনে রাখবো, সমস্যা নেই। আরে ভাই ও সামনে আজকে সময় স্যার পুরান কত টাকা হচ্ছে? হ্যাঁ, দুইটাই মনে আছে আমার। বুধবারের দিনে বৃষ্টিতে পরীক্ষা দিতে আসুনি তোমরা, ঠিক করে সবাই। হ্যাঁ, আবার তোমরা এই ক্লাসে যে শুক্রবারের ক্লাসে সবাই ঠিক করে আসছে না। বুধবার বলে রাখবেন স্যার, বুধবারে। সপরিবারে হ্যাঁ, বুধবারে বলবেন। হ্যাঁ, মনে করে দিও তো। তুমি ক্যাপ্টেন মনে করে দিবা। হ্যাঁ, আচ্ছা দেখো, ক্যাপ্টেন মনে করে আচ্ছা তাহলে এটা কোথায় ছিল? আমরা শ্রোণী অস্থি চক্র, তাই না? আচ্ছা দেখো, একটু খেয়াল করো, এইখানে একটু তাকাও। এখানে কিন্তু একীভূত হয়ে আছে, কিন্তু আসলে তোমাদের কিন্তু আলাদা আলাদা তিনটা অস্থি আছে এখানে। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। ইলিয়াম, পিউবিস আর ইস্টিয়াম। এখানে আসলে কয়টা অস্থি আছে? মোট তিনটা অস্থি আছে। হ্যাঁ, এখানে কয়টা অস্থি আছে? তিনটা অস্থি আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটা হয়ে আছে, তাই না? কিন্তু আসলে এটা একটা না, তোমাদের 26 বছর না হওয়া পর্যন্ত এখানে কিন্তু তিনটা অস্থি। কাজে মনে রাখতে হবে, কিন্তু আবার তিনটা অস্থির নামই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এভাবে আসে। নিম্নের কোনটি শ্রোণী চক্রের অস্থি নয়, বা নিম্নের কোনটি শ্রোণী চক্রের অস্থি, তখন কিন্তু আবার এই তিনটা মনে রাখতে হয়।
তাহলে তুমি যদি না মনে রাখো তাহলে তো ওটা আর পারলে না, তাই কিনা? তো যখন 26 বছর হবে তখন তিনটা একীভূত যখন হয়ে যায়, একীভূত হয়ে গেলে এর নাম হয়ে যায় হিপবন। এটা মনে হয় বইয়ে নাই। হিপবন বই আছে, বই আছে। ওইখানেই দেওয়া আছে। তবে অন্য বইয়ে একটু দেখো, অন্য বইয়ে মাঝে বই আছে ইনোমিনেট বস্তি, ইনোমিনেট বস্তি, ইনোমিনেট, ইনোমিনেট। এটাই স্যার আমাদের 3 দিন দিয়ে পড়া এক পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে দেখো হিপবন বা ইনোমিনেট বস্তি, তাহলে এদের বাংলা কি? হিপবনের বাংলাও কিন্তু কি জানো, এই যে দেখো বাংলা, এটা হিপবনের বাংলা হলো এটা। এটা কিন্তু হিপবনের বাংলা, এটা কিন্তু হিপবনের, এটা হলো হিপবনের বাংলা, বুঝতে পারছো? তাহলে দুই পাশে এখন যদি বলে শ্রোণী দেশে মোট বস্তি কয়টা, তাহলে কিন্তু 6টা। শ্রোণী দেশে মোট বস্তি হলো 6টা আছে। হ্যাঁ, যদি একীভূত হয়ে যায়, হয়ে গেলে তখন 2টা হয়ে যায়। যদি বলে 26 বছর বয়স্ক বা পূর্ণাঙ্গ মানুষের শ্রোণী চক্রের বস্তি কয়টা, তখন কিন্তু 2টা হয়ে যাবে। হিপবন 3টা মিলে হিপবন, 3টা মিলে হিপবন, তখন 2টা। দেখো বইয়ের ছকের মধ্যে কিন্তু দেয়া আছে, এটা দেয়া আছে না? জি স্যার আচ্ছা এই যে দেখো 3টা একীভূত হয়ে হিপবন, তাই না? এই 3+3 আচ্ছা, ইনোমিনেটের বাংলাটা অবশ্যই ভিন্ন। ইনোমিনেটের বাংলা হলো বসার অস্থি। ইনোমিনেটের বাংলা হলো বসার অস্থি। দুইটা তো একই না, তাহলে একই, আমরা হ্যাঁ একই, কিন্তু দুই রকম নাম মনে রাখা ভালো। পরীক্ষা তো ইনোমিনেটই আসে গেল, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে তো দিবেই। তবে বোর্ড পরীক্ষার জন্য আসলে তুমি একটা বই যথেষ্ট। বোর্ড পরীক্ষার জন্য শুধু এই আর চারটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। হ্যাঁ, 4টার মধ্যে যে কোনো একটা মানে কি? ওইটা লিখে হবে। হ্যাঁ হিপবন আর ইনোমিনেট বস্তি লিখতে হবে তোমাকে। না, দেখা যাবে না। হিপবন আর ইনোমিনেট বস্তি এরকম ব্র্যাকেট দিয়ে ঘিরেছে, মানে তিনটাকে একসাথে বলে হিপবন অথবা ইনোমিনেট বস্তি। যাই বলে আমরা তোমরা এটা ভাবছো না? মনে রাখার জন্য সবাইকে আমি লিখনা বলে বুঝতে পারছি আমি। এরকম এই তিনটা যোগ করলে তাহলে হিপবন হবে বা ইনোমিনেট বস্তি হবে, ঠিক আছে? জি স্যার ইনো, তিনটা যোগ করলে এটা হয়। হ্যাঁ, ইনো মানে ইনোমিনেট, হিপবন তো বললামই। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে যে তুমি যখন এই অ্যাডমিশনের ব্যাপারটা দেখবা, তখন কিন্তু আমি কিন্তু ভিন্ন নামগুলো পাইলে আমি তোমাদের এখনই দিয়ে দিই। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কিন্তু এটাও মনে রাখতে হবে, কারণ এটাও দিতে পারে, বুঝছো? কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য এই বই যথেষ্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে শুধু গাজী আজমল পড়লে তো হয় না, তখন তো পাজিও করতে হয়, তখন পাজিও লাগে। হ্যাঁ, আর পরে পড়লে হবে, অল্প কিছু আসে ওগুলো অবশ্য, যে সিটি যেগুলো আছে সবাই অল্পটাকে আগে থেকে জানাই ভালো। হ্যাঁ, আগে থেকে আমি জানাই দিচ্ছি, তোমরা একটু বই লিখে নিলেই হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো শুধু ইলিয়াম, শুধু ইলিয়াম এখান থেকে শুধু পরীক্ষায় আসে কোশ্চেন। সেটা হলো এই যে এই ইলিয়াম, একটা হলো ইলিয়াম, এই ইলিয়াম, একটা পোস্টিং না নিলে হ্যাঁ আর একটা পোস্টিগনাল ইলিয়াম, এটা কিন্তু পরীক্ষায় আসছিল। হ্যাঁ, ইলিয়াম, আর এই যে ইলিয়াম ভিএস ইলিয়াম, এটা একটু লিখে নিতে হবে, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। স্যার কি ইলিয়াম ভিএস ইলিয়াম ভার্সেস, ভার্সেস বলেন দিয়ে তাহলে দেখো তো দুইটাই কিন্তু উচ্চারণ এক না, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। ইলিয়াম তাহলে এটা একটু লিখে নিতে হবে, পরীক্ষায় আসছে। ও লিখছো, আচ্ছা। তাহলে এই আয়ের পার্থক্য, এখানে তো বলেছিলাম কিনা যে এই ই মানে কি, ইট, ইট মানে খাওয়া দাওয়া, তার মানে এটা পরিবারতন্ত্রের সাথে। আর এই ইলিয়াম হচ্ছে, এই ইলিয়াম মানেও কিন্তু এটা বোঝায় আর কি। হ্যাঁ, এটা বোঝায়। হ্যাঁ, তারপরে দেখো আরেকটা অস্থির নাম কি, যে ইসিয়াম মানে বসার হার। ইসিয়াম মানে বসার হার, ইসিয়াম এটা মানে বসার হার, ইসিয়াম মানে বসার হার। এটাতে বসি আমরা, এটাতে আমরা বসি। ইলিয়ামটা একটু হেলার মতো করে দিই, আর এটাতে আমরা বসি। আর পিউবিস, ইউনিভার্সিটি থেকে পিউবিস কথাটা আসছে, পিউবিস, পিউবিস মানে হচ্ছে জনরঙ্গের হার, জনরঙ্গের হার। কারণ হলো যে এই জায়গাটা এর নিচ থেকে নিয়ে এইটুকু পর্যন্ত, এদিকে নিচ থেকে নিয়ে এইটুকু পর্যন্ত, এই ভিতরে আসলে জনরঙ্গ থাকে, এই জন্য এর নাম হলো জনরঙ্গের হার।
বা জননঙ্গর অঞ্চল বলতে পারো, অঞ্চলের হার বলতে পারো। তাহলে এটা গেল। তাহলে শ্রোণী চক্র গেছে। এবার আমরা চলে আসি পায়ে। তাহলে পায়ের ঊর্ধ্ব পায়ের এটা তো ফিমার, এটা তো সবথেকে সহজ কোশ্চেন। এটাও কিন্তু এত সহজ কোশ্চেন একবার মেডিকেল আসলে সম্ভবত 12 সালে, হ্যাঁ, এত সহজ কোশ্চেন। আসলে কি জানো যে মানুষের সবথেকে বড় হাড় কোনটি? তো এত সহজ কোশ্চেন আসলে ছোট ছোয়ালের মা পারে, ছোট সালে মাও পারবে। ছোট ছোয়ালের মা বড় মানুষ। তাহলে সবথেকে বড় হাড় কোনটা? ফিমার। সবথেকে বড় হাড় কোনটা? ফিমার। সবথেকে বড় হাড় হলো ফিমার। আর সবথেকে মোটা আর কোনটা? সবথেকে মোটা হাড় না, সবথেকে বড় হাড়। মোটা হাড় কোনটা? ও মোটা হাড়ের কথা যদি বলো তো মোটা হাড়ের বলতে এই ফিমারটাই কিন্তু মোটা। ফিমারটাই হলো মোটা। আরেকটা আসে ওই যে সবথেকে ছোট হাড় কোনটা? স্টেপিস। কানে বলছি। এই দুটোই পরীক্ষায় আসে বেশি। সবথেকে বড় হাড় অথবা সবথেকে ছোট হাড়। সবথেকে বড় হাড় অথবা সবথেকে ছোট হাড়। আচ্ছা, এবার দেখো যে ফিমারের উপরে যেমন এখানে দুইটা ছিল না, নিচেও তাই বাবা। ফিমারের পরে চলে আসলো সামনের যেটা, মানে আমাদের সামনে যেটা থাকে, এটার নাম হলো টিবিয়া। কোন গাল নিচে থাকে? আর হচ্ছে পিছনে এই দেখো এবার দেখো। এইটা এই মোটাটার নাম টিবিয়া। আর পিছনেরটা হলো ফিবুলা। পিছনেরটা হলো ফিবুলা। হ্যাঁ, তো মনে রাখবা টিবি তো সামনে থাকে, তাই না? আর ফেলে দেওয়ার জিনিস তো আমরা পিছনে রাখি দিই। এটা তো দরজার সামনে রাখবো না, কোনা কাঞ্চিতে রেখে দেবো। তাহলে ফিবুলা হলো পিছনে থাকে। তাহলে টিবিয়া সামনে, এটা মনে রাখবা, টিবিয়া সামনে থাকে। হ্যাঁ, তারপরে হলো প্যাটেলা। প্যাটেলার বাংলা অর্থ কিন্তু বিচি। প্যাটেলা কোনটা? দেখো আমি চাপা দেখাই। এই যে এটা হাঁটুর সামনে যেটা থাকে, এইটার কাজ কিন্তু যে আমরা যখন লাফ দিই তখন যেন উল্টা দিকে ভাঁজ না হয়, সেটা কিন্তু পরিষ্কার কাজ। লাফ দিলে উল্টা দিকে ভাঁজ হয়ে যাবে না, তো ওরে দিকে ঠেকায় রাখে। কেমন লাগবে উল্টো দিকে ভালো লাগলে? হাড় গুলো ভেঙে যাবে শেষ আর কি। মানে তার তো মানুষ ভয় লাভই দিবে না। লাভ দেওয়ার সময় কখনো এদিক হয় কখনো ওদিক হয়, সমস্যা না, দুই দিকে হলে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে এখানে আল্লাহ ওটা দিয়েছে প্যাটেলা। প্যাটেলা মানে বিচির মতো লাগে দেখতে, তেঁতুল বীজ বলা হচ্ছে এটাকে, তেঁতুল বীজের মতো। এই যে টার্সাল মানে গোড়ালির অস্থি, টার্সাল মানে গোড়ালির অস্থি, অর্থাৎ আমাদের হাতে যেমন কার্পাল ছিল না, তো এখানে কিন্তু যে হাড়গুলো আছে, একটা বড় হাড়, তারপরে এখানে থাকে আর কি। এটা আবার 7টা, এটা কিন্তু আবার 8টা না। টার্সাল কিন্তু মনে রাখবা, টার্সালের ক্ষেত্রে এই যে শা আছে না, টার্সালে শা আছে কিনা? শা মানে 7, টার্সাল শা মানে 7, টার্সালে 7টা। এখন পরীক্ষা যদি আসে পায়ে টার্সাল, মানুষের পায়ে টার্সাল কয়টি? না, 2 পা, তুমি 1 পা ধরে যাবে না। যদি বলে প্রতি পায়ে, তখন তুমি 7টা বলবে। একজনের একটা পাওনা। হ্যাঁ, ওটা তো ব্যতিক্রম, ওটা হবে না। এখন তুমি এই যে 24শে আন্দোলনে অনেক স্টুডেন্টের পা নাই, তাই ওটা তো উদাহরণ হবে। অধিকাংশ মানুষের জন্য সেটাই উদাহরণ। ওই হিসেব করলে তো হবে না। 50-50 যদি হতো তাহলে একটা কথা ছিল। তো অধিকাংশ মানুষের কিন্তু 2 পা আছে নাকি? এটা মনে রাখতে হবে। এটা মেডিকেল 12 সালে আসছিল। হ্যাঁ, যে এইভাবে আসছিল, মানুষের প্রতি পায়ে না, মানুষের পায়ে টার্সাল কয়টা? মেডিকেল 12 সালে। তাহলে হলো এটা কিন্তু 14টা বলতে হবে। আগের মতোই মেটা টার্সাল, মেটা মানে পরবর্তী, হাত আর পায়ের গঠন কিছুটা একই। তাহলে পরবর্তী 5টা, আগের মতো 5টা ছিল, এখানেও 5টা, খেলা যে 14, ওখানে হাতে 14, এখানেও 14। তাহলে এখানে শেষ। এবার দেখো যে এর পরের পৃষ্ঠে আমরা আসি। তো একটা সহজ কোশ্চেন আসছিল টার্সাল থেকে, যে টার্সাল অস্থি কোথায় পাওয়া যায়? পায়ে পাওয়া যায়, চট্টগ্রাম ইউনিভার্সিটি 19 সালে। খুবই সহজ। টার্সাল অস্থি কোথায় পাওয়া যায়? হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি 19 সালে। হ্যাঁ, পরীক্ষার হলে একটা মাথা কাজ করে না, অনেক সময় দেখা যায় মানে সহজ জিনিস ভুলে যায়, এরকম হয়। আচ্ছা, এবার দেখো যে এইখান থেকে কিছু কোশ্চেন অ্যাডমিশন আসছে। যেমন হলো নিচের দুটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ
অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। এখন ধরো অক্ষীয় কঙ্কালের মধ্যে কি স্টার্নাম, রিবস এরা কি অক্ষীয়, আবার মেরুদণ্ডের সব হাড় কি অক্ষীয়, মাথার সব হাড় কি অক্ষীয় না? তো এই কোশ্চেনটা আসছে নিম্নের কোনটি অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ? তাহলে যতগুলা আমরা এর আগে পড়ছি অক্ষীয় কঙ্কালে সবগুলোই মনে রাখতে হবে, তাহলে তোমার পার্থক্যটা জানতে হবে কোনটি অক্ষীয় কোনটি উপাঙ্গীয়। তার মানে এই কোশ্চেনটা আসছে, এটা অবশ্যই ডেন্টাল 18 সালে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো অন্য বই থেকে একটা দিয়া একটু লিখে নিতে পারো। কোন অস্থিটি চার কোনা প্লেটের মতো? এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 17 সালে। প্যারাইটাল, প্যারাইটাল, এই যে প্যারাইটাল ফ্রন্টালের পরে এখানে একটা অস্থিটি চার কোনা আছে। হ্যাঁ, ওই পাশে চার কোনা আছে, এরকম চার কোনা আছে, এই প্যারাইটাল। প্রশ্নটা কি স্যার? যে এটা অন্য বই থেকে দিয়েছে, এটা আলিমের বই থেকে দিয়েছে। কোন অস্থিটি চার কোনা প্লেটের মতো? কোন অস্থিটি চার কোনা প্লেটের মতো? এখানে কিন্তু বলা নাই, কিন্তু অন্য বই থেকে দিয়েছে। হ্যাঁ, তাহলে চার কোনা প্লেটের মতো, তাহলে বলবা সেটা হচ্ছে হ্যাঁ প্যারাইটাল। এটা রাজশাহী ইউনিভার্সিটি 17 সালে দিয়েছে। তারপর হলো এই কোশ্চেনটা খুব আসছে যে কোনটি মানুষের মুখমণ্ডলে অস্থি নয়? এটা অনেকবার আসছে। এই যে মুখমণ্ডলের অস্থি কি বলেছিলাম? মামার জানালায় ভ্রমর পায় বলেছিলাম না, মনে রাখার ছন্দ। হ্যাঁ, মামার জানালায় ভ্রমর পায়, ওটা একটু ছন্দটা আলাদা। তাহলে কোনটা মুখমণ্ডলের অস্থি নয়? এটা দেখো মেডিকেল 18 সালে আসছে, 22 সালে আসছে, 4 সালে আসছে, আর্মফোর্স মেডিকেল 24 সালে আসছে, 19 সালে আসছে। তার মানে অনেকবার আসছে মুখমণ্ডলের অস্থি। অস্থি নয় কোনটি এটা? আচ্ছা, এর পরের পৃষ্ঠা দেখো। এরপরে হচ্ছে আদর্শ কশলিকা, সরাসরি এদিক দিকে আর নাই। আদর্শ কশলিকা এটা সৃজনশীল হিসেবে বোর্ড পরীক্ষায় আসে। আদর্শ কশলিকা, আমার সাথে সাথে ছবিটা আঁকো। আদর্শ কশলিকা ছবিটা আঁকলে বুঝতে পারবা। এই এখানে যে ছবিটা আছে, এই ছবিটা না দিয়ে আরো সহজ একটা ছবি আছে। 306 পৃষ্ঠায় যাও। এই যে এইখানে দেখো, এই ছবিটা ব্যবহারিক অংশের তোমার হচ্ছে 306 পৃষ্ঠায় এই ছবিটা আঁকবা পরীক্ষায়। আদর্শ কশলিকা উপরে সবার উপরে, এটা একটু সহজ। হ্যাঁ, ব্যবহারিক অংশে হ্যাঁ, না শিখের জন্য, কিন্তু এটা হলো মানে ওখানে একটা ছবি আছে, ওই ছবিটা না দিয়ে থোরাসিক কশলিকার একটা ছবি দিবা। থোরাসিক কশলিকা গুলো আদর্শ কশলিকার মধ্যে পড়ে। আদর্শ মানে কি? যার মধ্যে সবকিছু আছে, সেটাই আদর্শ। এখন এগুলো আদর্শ মানে এগুলোর মধ্যে সবকিছু নাই, ট্রান্সভার্স প্রসেস নাই, প্রি-জাইগোপ্রোফাইসিস নাই, পোস্ট-জাইগোপ্রোফাইসিস নাই, অনেক কিছু নাই। থোরাসিক কশলিকাতে আমি বলবো ওগুলা কি জিনিস। থোরাসিক কশলিকা এই যে বুকের, এগুলোর মধ্যে সব কিছু আছে, এই জন্য এটা হলো আদর্শ কশলিকা। তাহলে ওখানে বইয়ের যে ছবিটা আছে ওটা অত সুন্দর না, আদর্শ কশলিকা হিসেবে থোরাসিক কশলিকার ছবিটা দিবা। তো এটা থাক, প্র্যাকটিক্যাল অংশে থাক, কিন্তু এটা হলো আদর্শ কশলিকার মধ্যে পড়ে। হ্যাঁ, তো ছবিটা আঁকো আমার সাথে। একে ভালো, একে আঁকলে বোঝা যাবে সহজে। আদর্শ কশলিকা, হ্যাঁ হ্যাঁ, থোরাসিক কশলিকা আদর্শ কশলিকার মধ্যে পড়ে। আমার সাথে কি ভালো, এটা সৃজনশীল হিসেবে বোর্ড পরীক্ষায় আসে। থোরাসিক কশলিকা প্রথমে একটা নিশ্চিত উপরে প্রথমে একটা বললে দিবা। ভার্টিক্যাল ফোরামেন বলা হয় এটাকে। ভার্টিক্যাল মানে মেরুদণ্ডের বড় গর্ত, ফোরামেন মানে কি? বড় গর্ত। এটা প্রথমে আঁকো, প্র্যাকটিস করো। ভার্টিক্যাল ফোরামেন, এরপরে এইভাবে করে এরকম একটা অংশ এঁকে নাও। এরকম হবে, হয়েছে? এরকম ডিজাইন না করলেও হবে। আচ্ছা, এবার দেখো নিচের দিকে, একটু নিচের দিকে এই জায়গাটা একটু দিয়ে দিলাম। এই তারপর উপরের দিকে কাজ আছে।
এটুকু হয়েছে হলে বলো এবার হচ্ছে এইভাবে করে ওয়ে এটা না ইন্টারভিউ দিতে হবে তাই না একটু বড় হয়ে গেল নাকি একই মাপেই হতে হবে আমাদের তো ভালো হলো না আচ্ছা কার্টুন ছবি হলেও হবে নিচ থেকে আঁকতে বললাম যে তাও উপরে দেখা যাচ্ছে না এ দুইটা চোখা পাইছে হ্যাঁ চলো করো কেমন লাগছে সুন্দর হ্যাঁ রাইস কুকার তাহলে এখন দেখো এখানে আমরা চিন্তা করব যে মূলত এটা হলো স্পাইনাস প্রসেস স্পাইনাস বা স্পাইনাল কাটার মতো হ্যাঁ কাটার মতো স্পাইন মানে কাটা পৃষ্ঠ দিকে কিন্তু আসলে কাটার মতোই থাকে বুঝছো এই দেখো পিছন দিকে এটা ঘুরে দিব এই পিছনে এখানে নাই এই পিছনে একটা চোখা হাড়ের মতো আছে যাওয়ার সময় একটু হাত দিয়ে দেখো হ্যাঁ চোখা হাড়ের মতো আছে চোখা হাড়ের মতো জায়গাটাই হলো কোন জায়গা আছে যাওয়ার সময় দেখো হ্যাঁ ঘোরাতে গেলে মনে হয় আবার ভেঙে যায় কিনা এই দেখো মাথা ঘুরে যায় মাথা ঘোরাবো ওই যে দড়ি উপরে দড়িটা সবার ঘুরে যায় দড়ি উঠে যায় হারমোট কে গেল আর এই দেখো দেখতে পাচ্ছ কিনা এই যে এইটা হলো স্পাইনাস প্রসেস এই যে পাইছো দেখতে পেয়েছি স্যার এইটা হলো স্পাইনাস প্রসেস প্লাস্টিক দিয়ে কি দিয়ে তৈরি স্যার হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিক তুমি কি বলছো এটা মানুষের ওগুলো তো হারমোট কে গেল এইটা সাড়ে দাঁতে স্প্রিং লাগানো স্প্রিং লাগানো আগেকার ব্যাচের অনেকে এরপরে অনেক অত্যাচার করছে দাঁড়ি দাঁড়ি অনেক অত্যাচার করছে তোমার হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আহত নাটক হয় না এটা বানানো যাবে হ্যাঁ দেখা যায় এটা দিয়ে সিনেমা হয়ে গেল কিন্তু যে একদিন আমরা পড়তেছি এই সময় হঠাৎ করে কঙ্কালের মধ্যে আত্মা ঢুকে গেছে কঙ্কাল কি করলো আশেপাশে মনে করো যে আমার গলা টেনে ধরছে না আর তোমরা বাঁচাতে আসছো তোমাদেরকে থাপ্পড় মারা শুরু এই যে শুরু হয়ে গেল মনে করো, হ্যাঁ তারপর মনে করো যে সাবার সারিয়া জানলা দিয়ে পালানোর চেষ্টা করছে আর হাত লম্বা হয়ে যায় ছাড়ের গলা টিপে ধরেছে দিয়ে মনে করো একটা নাটক হয়ে গেল তাই কি না আহত দেখছো নাকি আমি দেখতাম স্যার শুরু দেখতে দেখে ঘুমাতে উঠে টয়লেটে যেতে হতো ঠিক স্যার ঠিক আগে বহুত দেখছি এখন দেখতে পাচ্ছি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন হচ্ছে যে তখন এরকম শুনতাম আমি তো হোস্টেলে থাকিনি যে এখানে যেতে যেতে পারি কিন্তু যারা থাকতো আর কি তারা অনেক ভৌতিক কথাবার্তা বলতো আর কি মানে অনেক কিছু রাত্রেবেলা করতে ভৌতিক হ্যাঁ তো হয় এরকম অনেকে আত্মহত্যা করে না হ্যাঁ ওগুলো যেমন একজন বলে বাথরুমে গেছে একটা ছাত্রী নাকি তো বাথরুমে গেলে তখন বলে ইয়ে হয়েছে বাথরুমে গেলে তখন দেখছে যে ওই বাথরুম করতেছে আর দেখছে সামনে রক্তের ফোঁটা পড়ছে ওই যে সামনে আর কি রক্তের ফোঁটা পড়ছে তখন এই প্রথম হচ্ছে পানি পড়ছে হ্যাঁ পরে দেখে লাল রক্তের ফোঁটা পড়ছে এই যে উপরে লাগাইছে তখন দেখে সাত ভেদ করে একটা চামড়া স্কুলা পা নিচের দিকে নামছে না সুচের চেয়ে দৌড় ওই কথা দেখে
শুধু দৌড়টা চলে চলে যাওয়া বাজি সে এটাই তো কথা। ঘটনা আর কথা শোনা যায় কেন আমি তোমাদের বলেছিলাম না আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটছিল নিজে বাঁচতে পারবেন না বলিনি ওই যে তারপরে মরে গেছিল না বেঁচে ছিল না ও কাছে ছিল আমি তোমাদের কাছে কথা বলিনি আমি যে যখন ইন্টারভিউ দিতাম তখন একবার ঘটছিল ঘটনা আপনার ঘটছিল যে সাথে? আমার সাথে যে বলো তো এটা এখন আপনার না হরর ওয়ার্ল্ডে না এটা আমার আর কি আমি একা রুমে পড়তাম দুইটা আড়াইটা পর্যন্ত পড়তাম ইন্টারভিউ থাকতে রুমে পড়তাম তো শীতকাল ছিল ভিতরের দিকে রুম না সন্ধ্যার পরে মাগরিবের পর থেকে পড়া শুরু মাগরিবের পর থেকে পড়া শুরু তো তো আমি হচ্ছে তাড়াতাড়ি কোন 5 মিনিট আছে পড়তেছি এই সময় কি হলো পড়তে পড়তে হঠাৎ করে শীতকাল বাইরে কোনো ঝড়টর নাই দরজা ভিড়ানো ছিল বাতাস না ঢুকে হঠাৎ করে দরজা ঝাম করে খুলে গেল আমি তখন চিন্তা করছি যে তাহলে মনে হয় ইয়ে হয়েছে মানে মা আসছে বাতাস না কারণ শীতকাল ভিতরের দিকে দরজা তো বাইরে দরজা ঝাম করে খুলে গেল তো আমি তাকাইছি দেখি কেউ না আবার দেখি ঝাম করে বন্ধ হয়ে গেছে তখনই আমি ভয় পেয়েছি খুললো না হলে কোনোভাবে হলো কিন্তু আমার ঝাম করে বন্ধ হয়ে গেল আমিও তখন পড়তেছিলাম পড়ার বই আর উল্টাইনি আমিও ঝাম করে লাফ দিয়ে দরজা খুলে দৌড় দৌড়তে আমি মার ঘুমাতে ঘুমাই গেছি মার মা বলছে কি তুমি আমার রুমে তাই আমি বললাম যে এই কাহিনী ঘুরছে আমি ওই রুমে আর পড়বো না আমি বললাম যে আমি এখন থেকে তোমার রুমে পড়বো আমি ওই রুমে পড়বো না এই ঘটনা ঘটছে আবার দিতে পারি মা বললো তুমি একটা কোরআনশিপ রাখো তাহলে দেখো যে আর সমস্যা হবে না তো কোরআনশিপ রাখছে তাও ভয় লাগে বেশি যখন ভয় লাগে তখন আমার মনে আছে বেশি ভয় লাগে কোরআনশিপ নিয়ে বুকে জড়াতে দিই হ্যাঁ তখন দেখি একটু ভয়টা কমে যায় বলতে পারেন না হ্যাঁ বলতে পারেন না না ভয়ে ঘুম আসে না বুঝছো ভয়ে ঘুম আসে না তাহলে একটা দায়িত্ব কত কোণে দরজা খুলছে আটকে দিবে না ভদ্রতা দেখাইতে হবে চিহ্নিত করে বুঝে নিই এটা প্রসেস এটা আর্টিকুলার প্রসেস superior articular superior superior inferior এটা একটা লিখলে superior না লিখলেও হয় তো বই যদি আসে একটু দিলাম facet articular facet আর একটা কি জানি ক্যাসেট আছে এটা হলো ভার্টিক্যাল ফোরামিন বাংলা অর্থগুলো বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের এখানে একটু গর্তের মতো ছিল সেটা যদি ভুলে গেছি এখান থেকে রিডস গুলো বের হয় আর কি এটার নাম হলো পেডিকল 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 আর এটার নাম হলো লেমিনা 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 মানে আবরণ বোঝায় হ্যাঁ পাতলা আবরণ লেমিনা মানে আবরণ আর পেডিকল মানে ছোট পায়ের মতো গঠন পেডিকল মানে ছোট পায়ের মতো গঠন ছোট পায়ের মতো গঠন পায়ের মতো গঠন ছোট ফোটা ফোটা কি দিতে ওইটা হাড়ের অস্থি মজ্জা অংশগুলো আর কি ছোট পায়ের মতো গঠন আর মনে রাখা প্রসেস মানে উপবৃদ্ধি প্রসেস মানে উপবৃদ্ধি সামনের দিকে উপবৃদ্ধি উপবৃদ্ধি আর ফ্যাসেট মানে সংযোগী তল ফ্যাসেট মানে সংযোগী তল অন্য কারোর সাথে সংযোগী তল অন্য কারোর সাথে যুক্ত হয় এরকম কিছুকে বলা হয় ফ্যাসেট ফোরামিন মানে বড় গর্ত বড় ছিদ্র বড় ছিদ্র বড় ছিদ্র না ছিদ্র মানে স্পাইনাল কর্ড ওই যে আমরা জানি এটা হলো আমার সেন্ট্রাম হ্যাঁ এইখানে যে ছিদ্র আছে না এই ছিদ্রের ভিতরে ব্রেন থেকে ব্রেনের যে লেস ওটাকে আমরা কি বলি সুষমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড বলি ওটাই হলো ব্রেনের লেসটা কি যে এই যে ছিদ্র আছে মেরুদণ্ডের উপরের দিকে ওই ছিদ্রতে এইভাবে করে চলে আসছে না এভাবে চলে আসছে এইভাবে তো এটাই হলো ওইটাই হলো ছিদ্র আর কি বুঝছো আর একটা হলো কোস্টাল ফ্যাসেট কোস্টাল মানে বুক বা আঁচল কোস্টাল মানে হলো কোস্টাল মানে বুকের বা পাঁজরের দেখো পাঁজরের বুকের বা পাঁজরের বুকের
কোস্টাল ফ্যাসেট। ফ্যাসেট মানে সংযোগী তল, মানে কি বুকের হাড়, যেখানে বুকের হাড়ের সংযোগ, বুকের হাড়ের সংযোগ, বুকের হাড়ের সংযোগ, বুকের হাড়ের সংযোগ। আর কিছু থাকলো? আর কোনোটার বাংলা জানা বাকি থাকলো? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটা বলা হয়নি। আর্টিকুলার মানে কঙ্কালের সংযোগ, আর্টিকুলার মানে কঙ্কাল, আর্টিকুলার প্রাইভেট আছে তো এই আর এক মিনিট, কঙ্কাল। হাটে যেতে হবে স্যার। ও আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত পড়া ধরবো কিন্তু, হ্যাঁ আগামী দিন না পারলে 5 টাকা আজকে 10 টাকা দাম আর বলে কঙ্কালের সংযোগ, কঙ্কালের সংযোগ, কঙ্কালের সংযোগ মানে এক কঙ্কালের সাথে আরেক কঙ্কালের সংযোগ। কঙ্কাল বলতে একটা কঙ্কালের তো একটা হাড়, মানে পার্শ্ববর্তী দিক থেকে সংযোগ হয়, এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আর্টিকুলার মানে কঙ্কালের সংযোগ, ফ্যাসেট মানে সংযোগী তল। কঙ্কাল যে দাঁড়িয়ে আছে, এই কঙ্কালটা পার্শ্ব দিক থেকে আবার সংযুক্ত হয়ে আছে, এই জিনিসটা মানে একটা ধরো উপরের দিকে উঁচা হয়ে থাকে, একটা হলো অবতল হয়ে থাকে, মানে এরকম ধরো এটা উঁচা হয়ে আছে এরকম, আর একটা এরকম গর্তের মতো, বুঝছো? তো এইভাবে পার্শ্ব দিক থেকেও আবার ধরে রাখে। পার্শ্ব দিক থেকেও ধরে না রাখলে তো এদিক হেলে মেলে পড়ে যাবে, তাই না? এরকম আর কি। তো পার্শ্ব দিক থেকে যে সংযোগ, সেটাকে বলা হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট। ফ্যাসেট মানে সংযোগী তল বা সংযোগ। তাহলে এই আদর্শ কোশ্চেনটা, এটা হলো ভাষায় আদর্শ কোশ্চেন পর্যন্ত মুখস্থ করে আসবে, আগামী দিন ধরবো। হ্যাঁ, পড়াগুলো প্রতিদিনের পরে প্রতিদিন করলে দেখবা যে কঠিন হবে না, সহজ লাগবে। আর প্রতিদিনের পর প্রতিদিন না করলে পিছাই থাকবা। যাবো যত দূরে রুম নিয়েছেন আচ্ছা, ওই জন্য তো আমি ক্যামেরা অফ ও করেন, ক্লাস শেষে পড়া ধরবো। ক্যামেরা অফ করেন স্যার, ক্যামেরা অফ করেন। স্যার কালকে থেকে আচ্ছা, তাহলে কালকে থেকে ক্লাস